ব্রেকফাস্ট করছি কালো চা। চাটা এমন দেখাচ্ছে কেন আমি জানি না। আর সঙ্গে আছে পার্লে বিস্কুট। ওদিকে ব্রেকফাস্ট করছে। এই যে জলে ছুরি ফেলো তো ফোনটা ফেলে দেবো। যাও বালতির জলে ফেলো। আমার হাত দিতে দেয় না। ভালো ফোন কিনে দিলে তবে তো ভালো থাকবে। কিনে তো তো তুমি এখন চলো চুবাও আইফোন কিনে দাও। আইফোন, আমার আইফোন চাই। মা দেখো আজকাল ডিমান্ড দেখো, আইফোন লাগবে আইফোন। আরে আমাকে এবি দাও। আইফোন লাগবে। আরে আমাকে আইফোন কিনে দাও আমারে, আমি জানি না। আমাকে এবি কিনে দাও। ফোনের দাম জানো? বিয়ে হয়েছে এতদিন কিছু চাইছি? ওই দেখো মা কি ডিমান্ড করতেছে। বিয়ে হয়েছে এই ক বছর হয়েছে, আমি কিচ্ছু চাইছি? তুমি আমার একটা না কিচ্ছু দেছো, শুধু শাড়ি দেছো। কটা 4-5টা শাড়ি কিনে দেছো, আমি স্বীকার করতেছি। হ্যাঁ, একটা শাড়ি দেছো 2500 টাকা দিয়ে, একটা শাড়ি দেছো 800 টাকা দিয়ে, একটা শাড়ি দেছো 900 টাকা দিয়ে। হ্যাঁ, এই কত বছরে? ক বছর হলো বিয়ের? এই তো 2 বছর। 12 বছর হয়ে গেছে। 12 বছরে শুধু এই 3-4টে শাড়ি কিনে দেছো না, একটা সোনার চুড়ি কিনে দেছো না, একটা কানেরটা কিনে দেছো। হ্যাঁ, একটা নাকেরটা দিছিলা। তা মা তো দিয়েছে না। ও তো দুবাই গেছিল, তাই একটা আংটি এনে দিয়েছে দুবাই দিয়ে। ওরা ও না, সেটা ও আনছে ওর মেয়ের জন্য, আমার জন্য থরি আনছে। কি তোমার জন্য নিয়ে আসেনি? সে একটা আংটি এনে দেয়, আমি জানি না। আমার আইফোন চাই। 14 তারিখে আমরা বিবাহ বার্ষিকী ডেট আমি চেঞ্জ করে দিচ্ছি। আমাদের যেদিন বিয়ে হয়েছিল সে ডেট বাদ দিয়ে 14 তারিখে চেঞ্জ করে দিচ্ছি। আমার 14 তারিখে বিবাহ বার্ষিকীর গিফট, আমার অ্যানিভার্সারি গিফট চাই আইফোন। আমি কিচ্ছু জানি না, আমার আইফোন চাই। আইফোন কিনে দাও আমারে, আইফোন চাই। এত মাথা যন্ত্রণা হচ্ছে, আমি চোখ খুলে তাকাতে পারছি না। এই যে পর্যন্ত যে চকচক করছে না, এগুলো চোখে, নাকে, কপালে, এগুলো সব ভিক্স লাগিয়েছি। দেখি কখন কমে। এখন একটা জ্বরের ওষুধ খাবো। আর মনে হচ্ছে চশমাটা আমার চশমা নেওয়া ছিল। চশমাটার একটা এই সাইড থেকে এরকম ভেঙে গেছে ডানটি। আমার বর ফেলে দিয়েছে কুড়োয় সোজা। এ নাকি পাল্টে নিয়ে আসি না, ফেলে দিয়েছে কুড়োয়। তো আমাকে আবার ডাক্তারের কাছে যেতে হবে। অ্যাকচুয়ালি আমার প্রবলেম আছে চোখটা নিয়ে। আমি অনেক চোখ নিয়ে এমনকি সিটি স্ক্যান পর্যন্ত আমাকে করতে হয়েছে। ডাক্তার বলে তোমার টিউমার আছে, টিউমারের সব লক্ষণ। তো ভালো ডাক্তারই দেখেছি। আমাদের দিল্লির একটা ভালো হসপিটাল আছে চোখের, চান্দিওয়ালা। ওখান থেকেই ভালো ডাক্তার দেখিয়েছি। সে বলে তোমার টিউমার আছে মাথায়, সব সমস্যা সুরে। তো সিটি স্ক্যান পর্যন্ত করা হয়েছে, তবে নেই টিউমার। আর তবে আবার আমার সেই প্রবলেমগুলো শুরু হয়েছে চোখ নিয়ে। তো মনে হচ্ছে আবার যেতে হবে ডাক্তারের কাছে। এবার গিয়ে যে আবার কি টেস্ট দেবে জানি না। আগেরবার অনেক টেস্ট করাতে হয়েছিল। দেখি যাব। সোয়ানির চশমাটাও ঠিক করতে হবে, চশমাটাও ভেঙে গেছে। ভাবছি ঠিক করার আগে ওকেও একবার চেক আপ করিয়ে নেবো, তারপরে আবার ঠিক করবো। মানে রুটিন চেক আপ। ওর এখন প্রবলেম হচ্ছে না, তো একবার চেক আপ করিয়ে নিয়ে তারপর চশমাটা ঠিক করবো গেলে। এখন কবে যাই দেখি, সেই হচ্ছে কথা। আর বাড়ির ছোট মেয়ে তো, তাই মা ফোন করলো, তাই একটু জিদ করলাম যে আইফোন চাই, আমার আইফোন। আর চাই না আইফোন, এই ফোনটাই ঠিক আছে। মানে যতটা অকাত ততটাই, মানে যতটা চাদর লম্বা তত দূরই তো পা ফেলাবো। তা আইফোনের এখনো হয়নি। হ্যাঁ, তবে ওই সঞ্জয়কে বললেও কিনে দেবে, এই আর কি। যে মেহনত করবে আর ওই কিস্তিতে নেবে, ইএমআই দেবে। এটাই আমাদের ঘরে যত জিনিস আছে, এই ফোন টোন যাই কিনি না কেন আমরা সব কিছু ইএমআই দিয়েই কিনি। বাজাজ কার্ড আছে আমাদের, সেটা দিয়েই লোন করিয়ে নিই। আর ওই মাসে মাসে পয়সা দিতে থাকে, গাধার মতো কাজ করে আর পয়সা দেয়। এমন তো নয় যে অন্য কোথা থেকে ইনকাম আছে। গায়ে খেটেই করা সব কিছু আমাদের, যেটুকুনি আছে আমাদের সবটাই গায়ে খেটে। এই সঞ্জয় একাই গায়ে খেটে সব কিছুই করেছে, এটাই। তবে আইফোন চাই না, এখন জিদ করবো না, পরে করব। আজকের ওয়েদারের কিছু এই অবস্থাই, মানে হচ্ছে রোদ নেই, মেঘলা মেঘলা অবস্থা। বাড়ি হচ্ছে এখন 1:40। জামপুর ধুয়ে এনেছি, মানে ছোটো মেয়ের আছে আর সব সঞ্জয়ের, আমার বউদেবের। তো নেড়ে নি, রোদ তো নেই, যতটা জল ঝরে হালকা হালকা হাওয়া আছে।
ঠান্ডা নেই খুব একটা, তো এগুলো দিয়ে নি নেড়ে দিয়েছি জামা কাপড় মোটামুটি, আজকে খুব বেশি নেই তো। আজকেও লাল হয়নি, কালকে হয়ে যাবে। রোদ উঠলে হয়তো লাল হয়ে যেত, তবে রোদ ওঠেনি, লাল হয়নি। আশা করা যায় কালকে লাল হয়ে যাবে। রান্না করে নি, গিয়ে রান্না করে নি ফটাফট করে। কি এনেছে, সবাই মাংস খায় আর আমার বরের পছন্দ কি ঠ্যাং, তারপরে ওই মেটে গিলে, এইগুলো ভীষণ ভালো খায় মাংসর থেকেও, তো তাই নিয়ে এসেছে, গিয়ে রান্না করি। মিটেগুলো মানে কেটে এনেছে, ঠ্যাংটা পরিষ্কার করেনি, এটা পরিষ্কার করতে হবে। মানে এই পাঞ্জা, ঠ্যাং মানে হচ্ছে পাঞ্জা, মুরগির পাঞ্জা। আমার বড় মেয়ে আর সঞ্জয় এইগুলো খেতে পছন্দ করে, ভীষণভাবে পছন্দ করে। বড় মেয়েকে মাংস বাদ দিয়ে যদি শুধু মুরগির পাঞ্জা দেওয়া যায়, জায়গায় বসে খাবে, মাংস খাবে না। আর সঞ্জয়ও তাই, সঞ্জয়কে যদি একদিকে খাসির মাংস আর একদিকে ওই মুরগির ঠ্যাং, তারপর ওই পোটা কলিজাগুলো দেওয়া হয়, তো খাসির মাংস খাবে না, ওই পোটা কলিজার ঠ্যাং খাবে। এনেছে, রান্না করে দিই ফটাফট করে। এটা হবে 5 মিশালেই না 4 মিশালেই জানি না, সবজি হবে। মূলো আছে, মটর আছে, আলু আছে, আর আছে পেঁপে। এটা পেঁপে, এই যে এটা হচ্ছে পেঁপে, এটা হচ্ছে মূলো, এটা আলু আর মটর। এই 4 রকম সবজি। ধনে পাতাটাকে কি সবজি বলে জানি না, কি বলে, ঠিক আছে। তো এটা হবে, আর ধনে পাতা দেবো, এই 5 মিশালি সবজি হবে 5 ফোড়ন দিয়ে। তেলটা হয়ে গেছে গরম, দিয়ে দিচ্ছে হচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একটা ফোড়নে। আর এবার হচ্ছে দিয়ে দিচ্ছি সবজিগুলো। জল ছিল একটু, চলে গেল, কোনো ব্যাপার না, সুবিধা হচ্ছে জলটা। দিয়ে দিয়েছি হচ্ছে হলুদ, আর দেবো হচ্ছে লবণ। আচ্ছা, লবণ পাওয়া যাচ্ছে কিনা বলবে তো সবাই একটু। আমাদের এখানে আজকে দোকানে গিয়েছিল সকালে সন্ধ্যায়, বলে লবণ 2 দিন হচ্ছে আসছে না, কি হচ্ছে জানি না। লবণ ছাড়া তো সব কাজ বেকার, সবজি বেকার, সব বেকার, মানে খাওয়াটাই বেকার। যদি স্বাদ না হয় তাহলে খাবো কি করে, যাচ্ছে না, জানি না। আমি আমার ঘরে যেটুকুনি আছে হবে 4-5 দিন, মানে হপ্তাখানিক হয়ে যাবে এখানে, কি জানি না। শুধু ওই যে দোকানে গিয়েছিল পাপা, ওই দোকানেই আসেনি, তার জন্য হতে পারে নাকি আমি জানি না। তো ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত ফুটছে, এদিকে একটাই নিরামিষ একদম সবজি বানাচ্ছি, আর ওইটাই গিলে মেটে হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। মূলো, মটর, পেঁপে, ধনেপাতা, আলুর সবজি, সঙ্গে একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি, ভাত, আর এই হচ্ছে গিলে মেটে আর পাঞ্জা, মানে মুরগির ঠ্যাং, টাংরি। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। খুব সুন্দর হয়েছে না, দেখতে ভীষণ ভালো লাগছে। খেতে কেমন হয়েছে জানি না। জল ভরতে এতটাই লেট হয়েছে, 15-20 মিনিট লেট হয়ে গেলাম। টিউশন থেকে নিতে ভাবতে ভাবতে যাচ্ছি। पानी अच्छा मैं तो पानी भरते भरते लेट हो गया, मैं भागते हुए आ रही हूँ। आज क्या हुआ? क्या हुआ?